ধর্মনগর আদালত চত্বর থেকেই পালালো কুখ্যাত ডাকাত রাজিবুল। পুলিশের নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ। ধর্মনগর আদালত চত্বর থেকে পালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করল কুখ্যাত ডাকাত রাজিবুল আলম। সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করার সময় পুলিশের চোখের সামনেই চম্পট দেয় এই বহু মামলার আসামি। ঘটনাটি সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। রাজিবুল আলম চোরাইবাড়ি থানার 17/2025 নম্বর মামলার মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র পাচার সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আদালতে তোলা হলে আচমকা নজরদারির ফাঁক গলিয়ে সে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে আদালত চত্বরের নিরাপত্তা ছিল অত্যন্ত দুর্বল। অভিযুক্তকে ঘিরে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল তা দেখা যায়নি। পুলিশের গাফিলতির সুযোগ নেই রাজিবুল পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অনেকেই। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি, তবে এখনও পর্যন্ত রাজিবুলের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, যেখানে আদালত চত্বরের মতো নিরাপদ এলাকায় পুলিশ অপরাধীকে আটক রাখতে ব্যর্থও, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার কী অবস্থা? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। এখন দেখার বিষয়, পুলিশের তৎপরতায় কবে ধরা পড়ে এই কুখ্যাত ডাকাত, নাকি সে হারিয়ে যাবে আইনের চোখ এড়িয়ে চিরতরে। স্টাফরে ফোন করতেছি, আমার স্যার কল করছেন, ঠিক আছে। ইন দ্য মেনটেন পুলিশ হাতে দৌড়া ছিল, আটটা এইভাবে ছাড়ছে, সাইডেই দৌড় দিছে এদিকে, হয়তো এদিকে নেমে গেছে। ওই তোমার কি হয়েছিল, জুতাটা খুলছে, এতটুকু দেখছি। কোন দিকে দৌড় দিয়ে গেছে? ওই সাইডে দিয়ে গেছে। তার তখন কয়জন আছিল পুলিশ? মিথ্যা তো কইতে পারতাম না, এখানে পুলিশের ড্রেস পরা তো একজনই দেখছি। একজন আছে। এইরকম একটা কথা আসামিরে একজন পুলিশ দিয়া সে কতদিনের একটা ঘটনা করছে এখানে কোর্টে, তখন অন্য কোনো পুলিশ আসিল না সাথে? একজনই পুলিশের ড্রেস পরা একজন। অন সিভিল ড্রেসে যদি থাকা থাকে আমার তো জানা নাই। কি নাম আপনার? আমার নাম চৈতালি চক্রবর্তী। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে পিএনপি এসডিএম। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।